শ্রী শ্রী মায়ের দুটি বিস্ময়কর চিত্র, স্বামী চেতনানন্দ। এই দুটি চিত্র আমাদের সামনে জ্বলজ্বল করে ফুটে ওঠে। শ্রী শ্রী মা কীভাবে তাঁর নিঃস্বার্থ মাতৃপ্রেম দ্বারা দুরন্তকে শান্ত, দুর্বিনীতকে বিনীত আর গৃহহীন ভবঘুরেদের জীবনকে বদলে দিয়ে প্রকৃত লক্ষ্যে পৌঁছে দিতেন। প্রথম চিত্র, পূর্ববঙ্গে ছেলে জ্ঞান প্রবেশিকা পরীক্ষা দিয়ে কলকাতায় আসে। ছেলেটি বেপরোয়া, বিপ্লবী, বাঁধা ধরা সংসার জীবনে ছিল তার তীব্র বিতৃষ্ণা। একদিন উদ্বোধনে মায়ের বাড়িতে হাজির। মায়ের সেবক রাসবিহারী মহারাজকে সে জানত। তিনি জ্ঞানকে ওপরে শ্রী শ্রী মাকে প্রণাম করতে পাঠালেন। তারপর জ্ঞান হেঁটে কাশি যায়। অবশেষে সে কলকাতায় ফিরে আসে। রাসবিহারী মহারাজ জ্ঞানকে জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের কাছে পাঠিয়ে দেন। করুণাময়ী মা দুরন্ত ভবঘুরে জ্ঞানকে আশ্রয় দিলেন। জ্ঞানের পরবর্তীকালে স্বামী জ্ঞানানন্দ। স্মৃতিকথা। একদিন বিকেলে মা আমাকে ডেকে বললেন, জ্ঞান, তুমি কি নদীতে চান করতে যাও? আমি যাই বলাতে বললেন, কাল সকাল সকাল চান করতে যেও। নদীর পাড়ে একটা হলুদ ফুলের গাছ আছে, আসবার সময় ঠাকুরের পুজোর জন্য এক ডালা ফুল এনে আমাকে দিও। আচ্ছা মা বলে ডালাটি নিয়ে আমি চলে এলাম। পরদিন সকালে সেই ফুল নিয়ে যখন মায়ের কাছে গেলাম, মা তখন পুজোয় বসেছেন। সামনে ঠাকুরের পট, পাশে আসন পাতা। সেই দিকে ইশারা করে আমাকে বসতে বললেন। আমি চুপচাপ বসে তাঁর পুজো দেখছি। পূজা শেষ হলে আমাকে আরও কাছে আসতে বললেন। আমি এগিয়ে এলে আমাকে মন্ত্র দিলেন আর দু চারটে সাধনের কথা বলে দিয়ে শ্রী শ্রী ঠাকুরের পটের দিকে দেখিয়ে বললেন, তুমি ওকে প্রণাম করো। মনের দুর্দান্ত পূর্ব সংস্কার আবার যেন মাথা চাড়া দিয়ে উঠল। মায়ের কথায় অবাধ্য হয়ে তাঁর সঙ্গে তর্ক করতে লাগলাম। বললাম, উনি কে? তাকে প্রণাম করবো কেন? আমি তো ওকে চিনি না। আমার দিকে তাকিয়ে একটু ধমকের সুরে বললেন, আমি বলছি তুমি ওকে প্রণাম করো। ওকে তুমি চেনো না? উনিই তো সব। উনি বিশ্বগুরু, উনিই জগৎগুরু। আমি আবার তর্ক করতে লাগলাম। বললাম, গুরু? উনি কেন গুরু হবেন? আপনি তো মন্ত্র দিলেন, আপনি আমার গুরু। কথায় বাধা দিয়ে সঙ্গে সঙ্গে বললেন, আমি কারো গুরু নই, আমি সকলের মা। উনিই একমাত্র গুরু। আমি বললাম, আপনি কেন আমার মা হবেন? আমার মা তো আমার বাড়িতে আছেন, এখনো জীবিত। আমি সেই মা বললেন, তুমি ভালো করে তাকাও আমার দিকে, দেখো আমি তোমার সেই মা কিনা। অপার বিস্ময়ে দেখলাম, সাক্ষাৎ আমার সেই গর্ভধারিণী আমার সম্মুখে বসে রয়েছেন। আমার সমস্ত শরীর স্থির হয়ে গেল। মা মা বলে লুটিয়ে পড়লাম ওই চরণে। স্তব্ধ হয়ে গেল সব তর্ক যুক্তি। চিরদিনের মতো আত্মসমর্পণ করলাম ওই শ্রীচরণে। আর এই জ্ঞান তিনিই দিলেন যে উনি শুধু আমার মন্ত্রদাত্রী গুরু নয়, উনিই আমার মা, সকলের মা। উনিই বিশ্বজননী, উনিই জগৎজননী। দ্বিতীয় চিত্র, সত্যেন্দ্রনাথ মজুমদার এই নাম গোত্রহীন ছেলেটির জয়রামবাটিতে আগমন ও পরিবর্তন সুন্দরভাবে বর্ণনা করেছেন। একদিন আমারই বয়সী এক যুবকের সঙ্গে গ্রামের পথে দেখা। বিষ্ণুপুর থেকে সারা রাত হেঁটে এসেছে। ব্যায়ামপুষ্ট বলিষ্ঠ দেহ, মাথায় ঝাঁকড়া চুল, দু চোখ জবা ফুলের মতো লাল। শুধালো, মার বাড়ি কোনটা বলতে পারেন? আমি সেখানেই এসেছি, আসুন আমার সঙ্গে। নাম ধাম জিজ্ঞাসা করতে সেই উচ্চ হাস্য করে উঠল। নাম? আমার নাম নেই, গোত্র নেই, বংশ নেই। আমি মায়ের পুজোর বলি, কেবল উৎসর্গের অপেক্ষা। ভক্তের বিচিত্র স্বভাব। নিস্তব্ধ হলাম। উন্মাদ নয়, মার সম্মুখে দাঁড়ালো। তিনি স্নান করে আসতে বললেন। সোনামাত্র পুকুরে ডুব দিয়ে এলো। মার পাশে বসে ডালায় করে মুড়ি জিলেপি খেতে লাগলো শান্ত শিশুর মতো। আদর করে মা গায়ে হাত বুলিয়ে বললেন, এইবার জল খাও বাবা। তারপর ওর হাত ধরে ঘরের মধ্যে ঠাকুরের সম্মুখে নিয়ে গেলেন। আমি সরে গেলাম। কি কথা হলো জানি নে, তবে বুঝলাম মা ওকে দীক্ষা দিলেন। দুপুরে অন্ন প্রসাদ পেয়ে ছেলেটি ঘুমিয়ে পড়ল।
গভীর নিদ্রা। পরে মা বলেছিলেন, এবার ওর শেষ জন্ম, এরা এমন অশান্ত হয়। বিকেলে দুজনে বেড়াতে বেরোলুম। এ বয়সে অন্তরঙ্গ হতে দেরি হয় না। স্নিগ্ধ শান্ত কণ্ঠস্বর, উগ্র উত্তেজনা নেই। বলে চলল, আজ আমার নবজন্ম কিনা শেষ জন্ম। একটা অসম সাহসিক কিছু করে দেশ জননীর পায়ে জীবন বলি দেয়া হলো না। বিশ্বজননীকে সব সঁপে দিলাম। আর ক্ষোভ নেই, মনের জ্বালা নেই। এর সঙ্গে পরে বাগবাজারে মার বাড়িতে দেখা হয়েছে। একবার আমরা মিশনের সাধুদের সঙ্গে মুঙ্গেরে প্লেগ রোগী সেবা কার্যে যাই। আত্মের সেবায় এমন নিরলস নিরহঙ্কিত কর্তব্যপরায়ণতা অতি অল্প মানুষে প্রত্যক্ষ করেছি। কাল ব্যাধি সে নিজের দেহে তুলে নিল। মৃত্যুর পূর্বে একবার চোখ মেলে শুধু বলল, মা এসেছেন, এইবার যাই। কলকাতায় ফিরে মাকে সংবাদ দিতে তিনি নত নেত্রে কিছুক্ষণ নিস্তব্ধ রইলেন। সমাপ্ত।